তোমরা যারা এই বছর এইচএসের পরীক্ষা দিয়েছিলে তোমাদের যখন রেজাল্টটা বেরোয়, যখন তোমরা অনলাইনে সার্চ করেছিলে দেখেছিলে তোমাদের নাম্বারের পার্সেন্টেজ দেওয়া ছিল, তার পাশাপাশি পার্সেন্টাইল দেওয়া ছিল। পার্সেন্টেজটা তোমরা প্রায় সবাই জানো। আমি পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আজকে একটু আলোচনা করছি। ধরো 5 জন ছাত্র অঙ্ক পরীক্ষা দিল। এই ছাত্রগুলো ধরো রাম, তারপর ধরো যদু, তারপর ধরো তাপস, তারপর ধরো সুজন, তারপর ধরো প্রদীপ। এই 5 জন ম্যাথ পরীক্ষা দিল। তাদের প্রাপ্ত নাম্বার 65, 75, 80, 85 আর প্রদীপ ধরো 90 পেল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পার্সেন্টেজ যদি আমরা করি, এটা হচ্ছে 65%, এটা হচ্ছে 75%। 100-র মধ্যে কত পেয়েছে? এটা হচ্ছে 80%, এটা হচ্ছে 85%, আর প্রদীপের প্রাপ্ত নাম্বার হচ্ছে 90%। এগুলো হচ্ছে পার্সেন্ট বা পার্সেন্টেজ আমরা যদি বলি, পার্সেন্টেজ নাম্বারের পার্সেন্টেজটা। এবারে যদি আমরা পার্সেন্টাইল করি, পার্সেন্টাইলে সবকটার লোকের পার্সেন্টাইল ভ্যালু কত হবে প্রাপ্ত নাম্বারের, এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, এই যে নাম্বারগুলো এদেরকে আমরা ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে দেখো, প্রথমে সব থেকে কমটা 65, তারপর 75, তারপর 80, 85, 90। এবারে চলে আসি রামের পার্সেন্টাইল। রামের আমরা পার্সেন্টাইল ক্যালকুলেট করব। এখানে আমরা কি দেখব, রাম কত নম্বরে আছে? দেখো 1 নম্বরে আছে, মানে নিচের দিক থেকে আর কি। ওই জন্য 1 নেব। কতগুলো লোক আছে বা কতগুলো নাম্বার? দেখো 5 জনের নাম্বার, এটা ইনটু 100 করে দেবো, মানে কত হবে? 20 পার্সেন্টাইল। যদি আমরা যদুর পার্সেন্টাইল করি, তখন দেখো যদুর যে নাম্বারটা কত নম্বর? 2 নম্বর। যদি আমরা ছোট থেকে ধরি, এটা ইনটু 100 মানে কত? 40 পার্সেন্টাইল, 40 পার্সেন্টাইল। এবারে যদি আমরা তাপসের পার্সেন্টাইল করি, তখন এটা কত হবে? তাপস 3 নম্বর পজিশানে আছে। মোট নাম্বার কত? নাম্বার অফ স্টুডেন্ট কত? 5। এটা ইনটু 100 মানে 60 পার্সেন্টাইল হচ্ছে। এবারে সুজন, এ দেখো 4 নম্বর পজিশানে আছে। তাহলে 4 ভাজিত 5 ইনটু 100, এই হচ্ছে কত না 80 পার্সেন্টাইল। এরপরে চলে আসে প্রদীপের পার্সেন্টাইল। প্রদীপ কত নম্বর পজিশানে আছে? না 5। ঊর্ধ্বক্রমে সাজাবো আর কি, ছোটো থেকে বড়। 5 নাম্বার অফ স্টুডেন্টস কত? 5 ইনটু 100 মানে এটা কত হচ্ছে? 100 পার্সেন্টাইল। মানে এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বলো তো, যে এই যে রামের যে নাম্বারটা, সেই নাম্বারটা কত পার্সেন্টেজের থেকে বেশি, এটা বোঝাতে চাইছে আর কি। ধরো আমি যদি সুজনের নাম্বার নিই, এর যে পার্সেন্টাইল যে 80 পার্সেন্টাইল, এটা মানে কি 80% স্টুডেন্টের থেকে তার প্রাপ্ত নাম্বারটা বেশি। তাপসের যে পার্সেন্টাইল 60 পার্সেন্টাইল, সেটা কি বলছে না, তাপসের যে নাম্বারটা সেটা টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস তার 60%-এর থেকে বেশি। তুমি ধরো 94 পার্সেন্টাইল পেয়েছো, তাহলে এই 94 পার্সেন্টাইলটার সিগনিফিকেন্স কি না, তুমি 94% ছাত্রের থেকে বেশি নাম্বার পেয়েছো ওই সাবজেক্টটাতে, এটা হচ্ছে পার্সেন্টাইল।